গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। চলছে শীতকালের স্পেশাল জিনিস, সেটা কি? গরম জল। ওই চা করছি আর তার সাথে এক হাতে গরম জল খাচ্ছি। কারণ সকালবেলা অত তো টাইম থাকে না, বসে বসে গরম জল খাবো, তারপরে আবার চা খাবো, তারপরে আবার রান্নাবাড়ি করে 9টার মধ্যে রেডি হয়ে বেরোবো। সেটা একটু মানে একটু কষ্টকর হয়ে ওঠে আর কি। সেই জন্য ওই কাজ করতে করতেই চলছে। আর চাও হয়ে গেছে, চাটা আমি গুঁড়ো দুধ দিয়ে করলাম। গুঁড়ো দুধটাকে আগে গুলে নিয়ে করেছি তো, কিন্তু বেশ সুন্দর দেখতে হয়েছে। মাঝে মাঝে এক এক দিন এক এক রকম করি, কখনো কাপের মধ্যে দিয়ে নিই, কখনো জলের মধ্যে দিয়ে নিই, কখনো আলাদা করে গুলে নিই, যখন যেরকম আর কি ইচ্ছে হয়। তো দেখো চা রেডি হয়ে গেছে, ওদিকে আরেকজন রেডি হয়ে বসে আছে, যাই চাটা নিয়ে চা খাই। তারপরে চলে যাব আমি গরম জল করে স্নান করতে, গরম জল ছাড়া স্নান করতে পারবো না। আমি না স্নান করে পুজো সেরে তারপরে এই জামাকাপড়গুলো মেলতে আসি, জামাকাপড়গুলো মেলে এবার ঘরে যাব। তারপরে চুলটা আঁচড়াবো, সিঁদুর পরবো। আগে আয়নার সামনে দাঁড়াই না, আগে স্নান করে পুজোটা সারি। তো রোদ ভালোই আছে, শুকিয়ে যাবে। পল্লবকে বলেছি তুমি বেরোনোর আগে এগুলো একটু তুলে রেখে যেও। আর পল্লব বেরোনোর আগেই এগুলো শুকিয়ে যাবে, কোনো ব্যাপার না। তো পল্লব তুলে রেখে যাবে, অসুবিধা হবে না। চুলটা বিশাল চুলের ভার তো, চুলটা তাই ওড়না দিয়ে বেঁধে রেখেছিলাম। ওড়নাটাও মেলে দিয়ে যাই। এবার গিয়ে রেডি হব ধীরে ধীরে। রান্না একটু বাকি আছে। গতকাল সব রেডি করে রেখেছিলাম, এই দেখো ডাল সেদ্ধ করে রেখেছিলাম। এইটা এখন পেঁয়াজ আর টমেটো সম্বাদ দিয়ে নেবো। আর এই যে মাছ বললাম না, নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, এখন এটা ভেজে আলু বেগুন কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করবো। এই হলো আমার আজকে রান্না। না না ঠিক আছে, আমার এখন দরকার নেই, আমি বলে দিলাম। ও ঢাল তরোয়াল নিতে হবে তো। ঢাল তরোয়াল ছাড়া তো পাবদা মাছ ভাজা যাবে না, যতই তুমি তেল মাখাও আর যাই করো। এই দেখো একদম আজকে একদম কড়া করে ভাজিনি, হালকা হালকা করে ভেজে নিয়েছি। আর এর মধ্যে আছে আলু বেগুন, এই আলু বেগুনটা দিয়ে করব। কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, এবার আলু বেগুনটা দিয়ে দিলাম, ভালো করে ভেজে নিই। রান্নাবাড়ি কমপ্লিট। এই দেখো পাবদা মাছ আলু বেগুন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কার ঝোল, একদম কোনো মানে মশলাপাতি কিচ্ছু নেই। এটা পল্লবের আর আমাদের দুজনের রাত্রের। এটা নিয়েছি আমার জন্য। এইখানে ওই নলি পাঁপড় একটু ভেজে নিয়েছি, খাবো। আর পল্লবের জন্য এখানে রেখেছি, ও যখন খাবে এটা ঢাকা দেওয়া রইল। আর আমার ভাত এটার মধ্যে নিয়ে নিয়েছি। পল্লবের ভাত ওদিকে রাখা আছে, ডালও রাখা আছে, আমি আর ডাল নিলাম না, ইচ্ছা করছে না। রেডি হয়ে গেছি। ওদিকে হর্ন দিয়ে দিয়েছে আমার টোটো। পল্লবকে বললাম যাও, বলো আসছি। পল্লবও আজকে বেরিয়ে যাবে জানো তো, তখন দেখালাম ওর খাবার রয়েছে, ও খাবার পরে খাবে। আমাকে এসে বললো আমি 10:30টায় বেরোবো। প্যাক করে দিয়েছি, ও খেয়ে বেরিয়ে যাবে। আমি এখন বেরোই। টাটা সবাইকে। থেকে বুধবার পর্যন্ত আমি বাজার টাজার যেতে পারি না। কেন যেতে পারি না বলো তো? আমার টোটো দাদার না সোমবার থেকে বুধবার আমাকে নামানোর পরে পরেই আবার একটা ভাড়া থাকে, তো সেই জন্য যাওয়া হয় না। তো দাদা বলেছে যে বৃহস্পতিবার দিন, বৃহস্পতিবার শুক্রবার হলে আমি নিয়ে যেতে পারবো। তো আজকে ভাবলাম যাই, টুক করে একটু ঘুরেই আসি বাজারটা। যদিও সবজির দামপত্র এখনো কমেনি, তাও যতটা ছিল তার থেকে একটু কমেছে। একটু বাজার নিয়ে এসেছি, কি বাজার এনেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি।
মানে হাতে করে এনেছি তো, তাই বারান্দাতেই রেখে ঘরে ঢুকেছি। হাত ছিঁড়ে যাচ্ছে, ব্যাগ ফ্যাগ নিয়ে যাইনি তো, মাথায় থাকে না যে অফিসের ব্যাগে একটা ব্যাগ রেখে দেবো। এলাম, জামা কাপড় ছাড়লাম, সন্ধে দিলাম, সন্ধে দিয়ে তারপরে এখন সবজিপাতিগুলো গোছাবো। এবার পল্লবকে ফোন করে জিজ্ঞেস করি যে ভাত খাবে, যদি ভাত খায় তাহলে শুধু ভাতটা করলেই হয়ে যাবে, আমার মাছের ঝোল করা আছে, ডাল করা আছে। আর যদি বলে ভাত খাবে না তাহলে চাউমিন করব, সেগুলো কেটে কুটে গুছিয়ে রেখে তারপরে আমি যাব টিউশন 8:30টার সময়। দাঁড়াও আগে নিয়ে আসি। এই দেখো, এর মধ্যে আছে আলু পেঁয়াজ, এর মধ্যে আছে ফুলকপি, বাঁধাকপি, কুমড়ো, এর মধ্যে টমেটো, বিনস আর ক্যাপসিকাম। পরে গুছাচ্ছি এগুলো। কুমড়ো আছে, ধনে পাতা আছে, এটার মধ্যে ফুলকপিগুলো রাখি। অনেক কটা আছে, 6টা ফুলকপি নিয়েছি, 2টো বাঁধাকপি নিয়েছি। 6টা তো আবার একটা এক্সট্রা দিয়েছে, 7টা। বাঁধাকপি দুটোই একবারে নিয়ে নিলাম, কেন বলো তো, নারকেলি বাঁধাকপিটা পেয়েছি। এই দেখো, নারকেলি বাঁধাকপি, যেটা ওই লম্বাটে হয় না, দেশি বাঁধাকপি, ওইটা পেয়েছি, ওই জন্য 2টো নিয়ে নিলাম। ক্যাপসিকামের দামটাও এখনো বেশিই আছে, এখনো কমেনি। বিনসটা খুব তরতাজা বিনস পেয়েছি, একদম দারুণ বিনস পেয়েছি। গাজর আর আনিনি আজকে, গাজর আছে, 1-2টো গাজর মনে হয় আছে। টমেটোটা ভীষণ দরকারি, ওইটা এনেছি। এবার এগুলোকে সব ওই প্যাকেটে প্যাকেটে তুলে ফেলবো। হয়ে গেছে। এই দেখো, এই হলো পুরো বাজার। এই যে সব কিছু দেখিয়ে দিলাম, খালি আলু পেঁয়াজটা ঢালিনি, সেইটাই দেখাতে পারলাম না, আলু পেঁয়াজটা। ফাইনালি ডিসিশন নেওয়া হলো কি বলতো, চাউমিন করা হবে। তো সব রেডি করে রেখে যাচ্ছি টিউশন। এই যে চাউমিনের প্যাকেট, এইখানে সমস্ত রকম সবজি কেটে নিয়েছি, গাজর, বিনস, ফুলকপি, তারপরে তোমার ক্যাপসিকাম, বাঁধাকপি সব কেটে নিয়েছি, এর মধ্যে পেঁয়াজও আছে। আর এইখানে কয়েকটা কোয়া রসুন ছাড়িয়ে রেখে গেছি। জাস্ট আসবো, একদিকে সবজিটা বসাবো আর একদিকে চাউমিনটা বসাবো সেদ্ধ হতে, তারপরে নাড়াচাড়া করবো, খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়বো, কারণ আস্তে আস্তে 10টা বাজবে। এখন অলরেডি 8টা বাজে। চলো আমি রেডি হই, আজকে আর চা খাওয়া হবে না। আমার তো বছরে ওরা সপ্তাহে প্রথমে কি সব ছাড় দিচ্ছে, মাসের প্রথম দিকে, মাসের প্রথম সপ্তাহে। টিফিনের মতো রেডি করে দেয় আপনার? হ্যাঁ হ্যাঁ জানি তো, চাবি ঢুকে দিচ্ছে। রাত্রি বাজে 10টা, কিন্তু মনে হচ্ছে একটু চা খাই। আমি তো এসে খাইনি, এখন কর্তামশাই এসে গেছে, এখন একটু চা বানাই। একা একা ইচ্ছা করছিল না খেতে। কি বলে তোমার, হ্যাঁ বলো। হ্যাঁ না, বাকি এটা রেখে দাও, বাকি আদাটা। না, ওই ফ্লিপ কভার নিয়ে নেবে। ওটা তো আরো বাজে। না না, কিচ্ছু বাজে না। বলতে ব্যাটারি যখন চার্জ দেবে তখন কভার খুলে চার্জ দেবে। তুমি কভার নিয়েছো? কভার কিনলে? না না, কোথা থেকে কিনবো কভার? এটা দাও, কি বলে, তুমি স্ক্রিন গার্ডটা লাগাও।
চাউমিন সেদ্ধ হবে, চাউমিন সেদ্ধ, তাই একটু তেল দিয়ে দিলাম। দুধ কুটুম। হ্যাঁ, দুধ কুটুম। বুঝতে পারছি না দুধ কুটুম মানে। ওই আপনার মাটি। ও বাংলায় বলেছো? হ্যাঁ, বাংলায় বলো না, বাংলায় কথাগুলো কেমন বাজে আসে। কাঁচা পেঁয়াজ 1 কেজি। কত করে? 29 টাকা। ব্লিঙ্কিটটা দেখো, ব্লিঙ্কিটটা। ব্লিঙ্কিট তো আমার নাই। ব্লিঙ্কিট করো আমি। আছে, আমার আছে, এখানে আছে। শুধু শুধু আর করতে হবে না। টাকাটা শেষ হয়ে গেছিল, এবার আবার তিনি নিয়ে এসেছেন ব্লু বন্ড তাজা, লিপটন তাজা নয়, ব্লু বন্ড তাজা। অল্প অল্প খাবো, এক ঢোক কিন্তু খেতে হবে। ছোট চামচগুলো কোথায় গেল বলো তো? বাসন মাজার ওখানে রয়েছে নাকি? পাওয়া গেছে চামচপত্র। পেঁয়াজ 29 টাকা। কিসে? আপনার মাটি। আজকে কি বার? বুধবার তো। ওই বুধবার বলে অফারে ছিল স্পেন্সারে। ব্লিঙ্কিটটা করে রাখি, বুঝলো তো? লিকুইড আছে আমার কাছে। তোমার আছে, আমি ব্লিঙ্কিটে কেন করছি? আমার ওই থেকে বাড়ির ঠিকানা সামনে বসে থাকি তো, হয়তো হ্যাঁ, তো হয়তো তুমি বললে আমি ঠিক আছে, ওখানে মনে করো আমি ওখানে থাকি। তাহলে ওখানে ডেলিভারি নিতে হবে তোমাকে। কি? তুমি যদি তুমি যেখানে থাকবে, হ্যাঁ ওখানে ডেলিভারি। হ্যাঁ, লাইভ লোকেশন অন করে তোমাকে ডেলিভারি দিতে হবে। পুরোটাটা এটা ঢালবো না। সাধারণত আমি বড়টাতে ঢেলে তারপরে ছোটটাতে নিই, কিন্তু এখন তাড়াহুড়ো করে বানাবো বলে নিয়ে নিয়েছি। তুমি ছেড়ো না পথে, যদি আধার আসে নেমে। আমাকে একটু রসুনটা থেতো করে দেবে তো, চাউমিন বানাবো। এখানে করলে আর চেঞ্জ হয়ে যাবে না? কি চেঞ্জ হয়ে যাবে? তুমি ওখানে তো ফুল একটু যোগাযোগ করেছো। হ্যাঁ, তো এক অ্যাড্রেসে দু তিনজন করতে পারে না? এরকম কোনো কথা আছে নাকি? এক অ্যাড্রেসে যদি দুটো তিনটে বাড়ি থাকে তখন তারা কি করবে? আলাদা আলাদা অ্যাড্রেসে করবে। অনলাইন দিয়ে ফ্রি ডেলিভারি। হ্যাঁ, অনলাইন দিয়ে ফ্রি। টাকা দেবে, টাকা দেবে করে দিচ্ছি। 8 ঘন্টা বাজে দিচ্ছি, 3টের সময় দিচ্ছি, 5টার সময় দিচ্ছি। আজকেও বাড়ি গিয়ে যখন ফোন, বাড়ি বলছি অফিসে গিয়ে যখন ফোন করলাম, তখন বাজে কটা, ওই 10টা। বললো আধা ঘন্টার মধ্যে করে দিচ্ছি। শোনো না, তার আগে তো আমি ওই নরেন্দ্রকে বলে রেখেছি, টাটা খাও, ওটা রাখো এখন।
নরেন্দ্রকে বলে রেখেছি, ও যাচ্ছে। আমি বললাম দেখো বাড়ি ঢোকার আগে রাস্তা থেকে ফোন করো, কারণ কাস্টমার তো বললো পেমেন্ট করবে। আর ফোন আবার ফোন করেছি, হ্যাঁ করছি, আর ফোন ধরছে না, আর ফোন ধরছে না। এবার ও গিয়ে বলছে ম্যাম আমি তো এসেছি, কিন্তু ছবি পেলে ভালো হয়। এবারে স্যারকে ফোন করলাম, আমি বললাম স্যার একটুখানি কেওয়াইসিটা পাঠাবেন। তো স্যার কেওয়াইসি পাঠালো, কেওয়াইসি দিয়ে ওর বাড়িতে গেল, ভদ্রলোক নেই। যখন ফোন ধরছে না তখন আমি মেসেজ করেছি, ঠিক আছে তাহলে আপনার বাড়িতেই পাঠাচ্ছি, ভদ্রলোকের মিসেস আছে। তার সাথে আমি কথা বললাম, বলছে এখন তো পয়সা কড়ি নেই, দিতে পারবো না। আমি বলছি দেখুন ম্যাডাম, একটা কথা চিন্তা করুন, আপনি এই কথাটা আমাকে আগেই বলতে পারতেন। আর উনি যে আপনার হাজবেন্ড যে 5 দিন 6 দিন ধরে আমাদের ঘোরাচ্ছে, এই যে হ্যারাস করছে, আজ দেবো কাল দেবো, এটা তো বোঝা উচিত যে আপনি যখন আপনি যে আমাকে কথা দিচ্ছেন, আপনার কথার উপরে ডিপেন্ড করে কিন্তু আমি আমার ম্যানেজারকে কথা দিচ্ছি, সেও কিন্তু আবার তার যে উপরে আছে সিনিয়র তাকে কথা দিচ্ছে। কারণ আপনার হাজবেন্ডের এই একটা কথার জন্য আমরা এতগুলো মানুষ হ্যারাস হচ্ছি। ওনার উচিত ছিল বলা, ঠিক আছে প্রথম দিন না বলেছে, পরের দিন বলতে পারতো যে না ম্যাডাম আমার কাছে এখন টাকা নেই, জোগাড় করতে পারিনি, দিতে পারবো না। উনি আজকেও সকালবেলা 10টার সময় বললো আমি আধা ঘন্টার মধ্যে টাকা দিচ্ছি। না এটা তো ভুল করেছে। আমি বলছি ভুল করেছে জানি না, আপনি আপনার হাজবেন্ডকে লাইনে নিন। এই দেখো রসুন ফোড়ন দিয়ে সব রকম সবজি দিয়ে দিয়েছি। এবার এগুলো ওই বাঁধাকপি আছে, পেঁয়াজ আছে, সব সবজির জলে এগুলো নরম হয়ে যাবে। এইখানে দেখো চাউমিনটাকে সেদ্ধ করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে এখানে রেখেছি। আজকে চাউমিনটা একটু অন্যরকমভাবে করেছি, একটু হলুদ দিয়েছি, সস দিয়েছি, সবজি অনেক কিছু দিয়েছি। এইটা কর্তামশাইয়ের, আর এইটা হচ্ছে আমার, আর এইখানে রেখে দিয়েছি কালকে সকালের জন্য। তো চলো খেয়ে নিই, কেমন? দেখো চলে এসেছি আবার তোমাদের কাছে, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে মশারির তলায় ঢুকে আজকে তোমাদের কাছে এসেছি। আমার আজকের ভিডিওটাতে তোমরা অনেকেই বলেছো যে দিদি তুমি এত কিছু এতটা ভেতরে চেপে রেখেও হাসি মুখে থাকো। হ্যাঁ গো, হাসি মুখে থাকতে হয়। কেন বলো তো? তোমার দুর্বলতা, তোমার দুঃখ, তোমার কষ্ট সবার কাছে প্রকাশ করো না। যখন তুমি সবার কাছে প্রকাশ করবে না তোমার দুঃখ কষ্ট, তোমার দুর্বলতা, তোমার না পাওয়া, এগুলো যখন তুমি সবার কাছে প্রকাশ করবে, তখন 99% মানুষ কিন্তু সেগুলো নিয়ে তোমার সামনে তোমাকে আহা উহু করে করুণা দেখাবে। তোমার আড়ালে গিয়ে তারা কিন্তু তোমাকে নিয়ে খিল্লি ওড়াবে। এই ভাষাটাই ব্যবহার করলাম, আমি সাধারণত এই ধরনের ভাষা ব্যবহার করি না। তারা খিল্লি করবে, বুঝেছো? কাজেই নিজের কষ্টটা নিজের মধ্যে চেপে রেখে, আমি কিন্তু আজকে কালকে কেন বললাম, যেহেতু আমি বিষয়টা থেকে ওভারকাম করে গেছি, ওভারকাম করার পরে তোমাদের জানালাম, কাজেই আহা উহুর কোনো জায়গা আমি রাখলাম না। এটা হচ্ছে সত্যি, এটা হচ্ছে আমার একেবারে নিজস্ব কষ্ট। এটা কারোর সাথে হাসি মুখে, এই যে ক্যামেরা খুলে হাসি মুখে চলে আসি না, এই হাসি মুখে চলে আসাটাও কিন্তু প্র্যাকটিস। এই হাসি মুখে চলে আসাটার জন্যও কিন্তু অনেকটা সততা আর অনেকটা মানসিক জোরের প্রয়োজন হয়। সেই জোরটা আছে বলেই হাসি মুখে চলে আসতে পারি। হাসির আড়ালে যে ভাঙাচোরা মন, অনেক দুঃখ লুকিয়ে থাকে, এটা সবাই জানে, সবারই থাকে। কিন্তু তোমাদেরকে আবারও বলবো, সেগুলোকে গুরুত্ব দিও না, সেগুলোকে মানুষের সামনে প্রকাশ করো না। মানুষের সামনে আজকে যদি আমি ধরো সেই দিনই বলে দিতাম ব্যাপারটা, তখন দেখতে কত মানুষ বলছে আহারে এরকম হলো, উহুরে এরকম হলো, এটা কি ঠিক হলো, এটা ঠিক হলো না, ইস তোমাদের সাথে এরম হয়েছে, এরকম অনেকে আহা উহু করে করুণা করতো। তাতে কি হতো জানো তো? তাতে খারাপ মানে মন খারাপ, কষ্টগুলো আরো বেড়ে যেত, আর কিছুই হতো না। কিন্তু সেইটা থেকে দুজনে মিলে কঠোর পরিশ্রম করে সেটা ওভারকাম করে এসে যখন তোমাদের বললাম, তখন তোমরা জানলে, তোমরা এটাও জানলে যে দিদিরা কিন্তু সেই অবস্থাটা কাটিয়ে উঠেছে। এটাতে তোমাদেরও ভালো লাগলো যারা আমাকে ভালোবাসো। আর যারা আমাকে ভালোবেসে মানে বলছো যে দিদি তুমি এত কিছুর মধ্যেও হাসি মুখে রেখেছো, তাদেরকে বলবো এইটাই হচ্ছে আমি। আমি এরকমই, খুব সাধারণ, কিন্তু তার মধ্যেও অসাধারণ। ওই যে বললো না, কে বলেছে, বোধহয় সমাধি বলেছে, এই জন্যই তুমি অনুপমা। হয়তো তাই।
চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করব। তখন টিউশন যাওয়ার সময় সব গুছিয়ে রেখে গেছিলাম, টিউশন থেকে ফিরে এসে একটু চা খেলাম, দেখলে, তারপরে চাউমিন বানালাম, খাওয়া দাওয়া করলাম। এখন গুড নাইট সবাইকে।